হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের এখন আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করা হচ্ছে। মাংসের মধ্যে কি কি মশলা দিয়েছো? পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তেল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপাতত দিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে রেখেছি। আর কোনো টক দই কিছু না, টক দই দিই। আচ্ছা, এটা কতক্ষণ ম্যারিনেট করে রাখবে? এটা থাক, এটা আমি একটু কাজ করে আসি, আধ ঘন্টা তো লাগবে। আধ ঘন্টা ম্যারিনেট হয়ে থাকবে। তো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন চিকেন বিরিয়ানি কেমন করে হয় না হয়। এটা এখন ম্যারিনেট করে রাখা আছে। বড় বড় লেগ, বুকের পাঁজর সব নেওয়া হয়েছে। মাংসের পিসটা বিরিয়ানির মাংসের পিসটা একটু বড় বড়ই হয়। এই যে লেগ পিস। ঠিক আছে, চলুন দেখতে থাকুন আপনারা কিরকম করে চিকেন বিরিয়ানি আমার বৌমনি বানাচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বিরিয়ানির ভাত তৈরি হয়ে গেছে, এবার ঢালবে। ভাতের মধ্যে কিছু দেওয়া হয়েছিল? ইয়ে দিয়েছি, হ্যাঁ, গরম মশলা দিয়েছি, তেজপাতা, তেল, নুন, চিনি। তাহলে গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছে, তেজপাতা দিয়েছে গোটা একটা, আর নুন চিনি দিয়েছে, আর তেল দিয়েছে, তেল, ভিনিগার। ও ভিনিগারও আছে। আর ওইদিকে দেখুন আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করা কাটা হয়ে গেছে, আর ওদিকে মাংস ম্যারিনেট করা আছে। চলুন দেখতে থাকুন। দেখুন বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা হবে, তাই তেলের উপরে পেঁয়াজ ছেড়ে দিল। এইটা বেরেস্তা করা হবে, বেরেস্তা। দেখুন এখানে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে, নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হচ্ছে। আমরা কোনো ফুড কালার ইউজ করছি না, এই নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে বেরেস্তা ভাজা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, এবার ছেঁকে ছেঁকে তুলে নেব। এদিকে আলুটা একটু নাড়িয়ে দিচ্ছে, একা হাতে করছে তো, একবার এই পাশ একবার ওই পাশ, দুটো উনান জ্বলছে। ওইদিকে আবার দেখছেন বিরিয়ানি মশলা হচ্ছে। আমাদের কেনা বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি হয় না, বিরিয়ানি মশলা ঘরে রোস্ট করে গুঁড়ো করে দেওয়া হয়, তৈরি করা হয়। চলুন দেখতে থাকুন, পরকে পর আপনাদেরকে দেখাতে থাকবো কিভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে। চিকেন বিরিয়ানি ঘরোয়াভাবে, বাজারের কেনার মতো নয়। এবার দেখুন বন্ধুরা, বিরিয়ানির মাংস হবে। বেরেস্তা তো হয়ে গেছে, আলুটাও রেডি হয়ে যাচ্ছে। এবার বিরিয়ানির মাংস বসাবে বলে প্রথমে গরম তেলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছে, পেঁয়াজ দিল, আর ম্যারিনেট করা চিকেনটা দেওয়া হবে। দেখুন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ব্যাস বাটি শুদ্ধ ঢেলে দিল। এটা কিন্তু ঘরোয়া বিরিয়ানি হচ্ছে, একদম হোটেলের মতো হচ্ছে না। ঘরোয়া যেরকমই হয় সেরকমই দেখাচ্ছি। মাংসটা নাড়ছে, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে। তারপর মাংসটা হয়ে গেলে আপনাদের লাস্ট ফিনিশিং দেখাচ্ছি মাংসটা কেমন তৈরি হয়েছে। এইখানে আমাদের বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে, এবার শুধু লেয়ার করার বাকি। এখানে ডিম আলু সব ভাজা হয়ে গেছে, বেরেস্তাও করা হয়ে গেছে। এইখানে কেশরটা অনেকক্ষণ গরম দুধে ভেজানো হয়ে আছে, ইয়েলো কালার হয়ে গেছে। এবার শুধু লেয়ারের সব বিরিয়ানির লেয়ার চলছে। হাঁড়ির মধ্যে প্রথমে ঘি দিয়ে দিয়েছিল, তারপরে এখন ভাতটা দিচ্ছে।
তারপর দিচ্ছে চিকেন। তারপর দিচ্ছে লবণ। লবণ দেওয়ার পর আবার ভাত দিচ্ছে। বিরিয়ানি মশলা দিবি না? দিয়েছি, লবণ চিনি আর বিরিয়ানি মশলা তো দিয়ে দিয়েছি। লবণ চিনি বিরিয়ানি মশলা একসাথে দিয়ে দিয়েছে। এরপরে আবার তুই লবণ চিনি বিরিয়ানি মশলাটা দে, তারপর মাংস দেবে। লবণ দিচ্ছে, অল্প চিনি দিচ্ছে আর বিরিয়ানি মশলা দিচ্ছে। এবার আবার চিকেন দিচ্ছে। দুটো লেয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার থার্ড লেয়ার চলছে। থার্ড লেয়ারে আবার ভাত দেওয়া হচ্ছে। আবার চিনি দিচ্ছে, লবণ দিচ্ছে, বিরিয়ানি মশলা দিচ্ছে। ইয়েটা দে আগে, কেশরটা দে। এই কেশরটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সবই মেশানো আছে, একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দিচ্ছে আলু, ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আবার ফোর্থ লেয়ার চলছে। এটা ফোর্থ লেয়ারে সব ভাত দিয়ে দিবি তো? এবারে সবটাই দিয়ে দেবো। ফোর্থ লেয়ারে সব রাইসগুলো দেওয়া হয়ে যাচ্ছে। আবার সেই নুন চিনি বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে। ভাজা ডিম দেওয়া হচ্ছে। পুরোটা কেশর জল দিয়ে দেওয়া হচ্ছে। তা জলে কিন্তু হয়নি, দুধে ভেজানো হয়েছিল, গরম দুধে। ঘি দেওয়া হচ্ছে। বেরেস্তা দেওয়া হচ্ছে। আবার একটু বিরিয়ানি মশলা দিচ্ছে। এবার একটু টক দই দিয়ে দিচ্ছে। এবার দেখুন ফয়েল পেপারে মুড়ি নেওয়া হচ্ছে। আটা দিয়ে করা হচ্ছে না, ফয়েল পেপারে করা হচ্ছে। আপনারা চাইলে আটা দিয়ে সিল করে দিতে পারেন, আমাদের ফয়েল পেপারে সিল করা হচ্ছে। দেখুন বিরিয়ানিটা গরম জলে ভাপাতে দেওয়া হচ্ছে। কত মিনিটের জন্য?
আধ ঘন্টা দিলেই হবে। আধ ঘন্টার জন্য গরম জলের উপরে বসানো হয়েছে, আর গ্যাসটা লো টু মিডিয়ামে আছে। বিরিয়ানিটা যখন সার্ভ করা হবে প্লেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এখন বিরিয়ানিটা হোক, একবারে প্লেটে যখন দেবে তখন দেখাবো বিরিয়ানিটা কেমন তৈরি হয়েছে। দেখুন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, বিরিয়ানি খাবো। এই যে বিরিয়ানির আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখেছেন, এটা ডিম আর এটা হলো মাংস। তো আমি খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন। টাটা।